হরে কৃষ্ণ। রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। লাদিনী শব্দের অর্থ হলো আনন্দদায়িনী, অর্থাৎ রাধারানী তিনি যিনি ভগবানকে আনন্দ দান করেন। স্বয়ং শ্রীকৃষ্ণই সৃষ্টিতে লীলা করে সৃষ্টির প্রতিটি অনুপরমাণুতে আনন্দ সঞ্চার করেন, আর ভগবানকে আনন্দ দান করেন যিনি, তিনি হচ্ছেন রাধা। অর্থাৎ রাধার মাহাত্ম্য ঠিক কত? বৈষ্ণব শাস্ত্রে বলা হয় ভগবান কৃষ্ণ অপেক্ষাও শ্রী রাধারানীর তত্ত্ব কঠিন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতেও রাধারানীকে আগে স্থান দিয়েছেন। প্রেম ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনে নিয়েছিলেন। তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছেন রাধারানীর শরণ নিলে তবে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। ভগবান হলেন সর্বশক্তিমান, আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনেই অভিন্ন, তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। রাধারানী আসলে লক্ষ্মী দেবীর অংশ, আর শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত গোপীদের সৃষ্টি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকর্ষক, অর্থাৎ যিনি প্রাণীকুল, মনুষ্যকুল, ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন বা আকর্ষণ করে নিজের দিকে। এই সর্বশক্তিমান, সর্বাকর্ষক, সর্ব আকর্ষণ করার শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন যিনি, তিনি হলেন শ্রী রাধা রানী। শ্রীকৃষ্ণকে কাম দেখে আকর্ষণ করেন বলে তাই তার নাম হয় মদন মোহন। যেহেতু কামদেবের অপর নাম মদন, আর শ্রী রাধা রানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন বলে তাই তার নাম হলো মদন মোহিনী। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিকেই বলা হয় রাধাষ্টমী। 2024 খ্রিস্টাব্দে 27শে ভাদ্র অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার দিন শুভ রাধাষ্টমী তিথি বা রাধাষ্টমী তিথি যদি কেউ শ্রী রাধারানীর সম্পর্কিত কথা শ্রবণ করে তাহলে তার কেবল অশেষ পূর্ণ ফল লাভ হয়, তাই নয়, সে শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়। কিন্তু রাধারানীর সম্পর্কিত সঠিক তত্ত্ব পাওয়া খুব কঠিন, কারণ আগেই বলেছি রাধা তত্ত্ব উপলব্ধ করতে এমন লোক খুব কমই আছে, সবাই রাধা তত্ত্ব উপলব্ধ করতে পারে না। তাই আজ সহজভাবে আমি রাধারানীর সম্পর্কে 2-4টি কথা বলবো। এর মধ্য দিয়ে রাধারানীর পরিচয় ও রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যরা আপনারা বুঝতে পারবেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ও দেবী ভাগবতে রাধারানীর সম্পর্কে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে সৃষ্টি হয়েছিল শ্রী রাধারানী, এবং সেই রাধারানী দাপর যুগে বিষুবনের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মর্তে। শ্রীকৃষ্ণ রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক শাস্ত্রের রীতিতে ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন। ঋগ্বেদে ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় আরাধিকা, স্ত্রী, প্রেমিকা ও সখী। পরবর্তীতে শ্রীরাধার সাথে বৃন্দাবনে আয়ন ঘোষের বিবাহ হয়েছিল। এই বিবাহের কারণ হিসেবে বলতে হয় শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলা। শ্রী রাধারানী হলেন ভক্ত শ্রেষ্ঠা, আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান। রাধা কৃষ্ণের মিলন তাই ভক্ত আর ভগবানের মিলন। এই মিলন দৈহিক কামনা বাসনার মিলন নয়, এই মিলন আত্মার সাথে পরমাত্মার মিলন। ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সবকিছু ভুলে ভগবানের দিকে ছুটতে হয়। সমস্ত কাজের মধ্য থেকেও কৃষ্ণময় উঠতে হয়। এই শিক্ষায় দিয়েছিল রাধা রানী। শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায়। তাই রাধা রানীর চরণ ধরলে তবেই আমরা শ্রীকৃষ্ণকে মেলে, বা শ্রী রাধা রানীর চরণ পেলেই শ্রীকৃষ্ণের দেখা মেলে। ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায়। রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন, অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভক্তের ভক্তিতেই ভগবান। এই চিরাচরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধা কৃষ্ণের বিগ্রহে। চলুন এবার আমরা জানি রাধাষ্টমী ব্রত করলে
কি কি ফল লাভ হয় বা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যই বা কি। 1 নম্বর পয়েন্ট বলছি, কেউ রাধাষ্টমী ব্রত করলে তার কোটি ব্রহ্মহত্যের পাপ চলে যায়। 2, রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। 3, পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয়। রাধাষ্টমী ব্রত করলে কলিযুগে কারোরই সামর্থ্য নেই পর্বত সমান সোনা দান করবে, তাই আমরা প্রত্যেকেই উচিত শ্রী রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করা বা রাধাষ্টমী ব্রত পালন করা। 4, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত করলে যে ফল লাভ হয় তা চিত্রগুপ্ত গুনতে অসমর্থ হয় এবং ভগবত ধাম প্রাপ্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। 5, একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। 6, যদি কোনো পাপী ব্যক্তি অস্ত্র দেয় বা অবলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কলসহ বিষ্ণুলোকে নিত্যলোকে বিরাজ করে। 7, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন করে বা করেন না তাহলে শতকোটি কল্প সে নরক যন্ত্র থেকে নিষ্কৃতি পাবে না। 9, রাধাষ্টমী ব্রত পালন করে না যে নারী সে কোটি কল্পে নরক বাস করে থাকে। আর পৃথিবীতে যদি কোনোভাবে কোনো পুণ্য কর্মের ফলে জন্মগ্রহণ করে তাহলে তাকে অকালেই বিধবা হতে হয়। 10, যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোক বাস করে সৌভাগ্য অর্জন করে। রাধাষ্টমী ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, শ্রী রাধিকা কৃপা পূর্বক আমাকে তার শ্রীবাদ পদ্মে দাস্য দান করুন। আগেই বলেছি শ্রী রাধারানী দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের কৃপা লাভ। চলুন আমরা শ্রীকৃষ্ণের রাধাষ্টমীর পারণ মন্ত্রটি জানি। পথিমধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে সঙ্গে রাজহংস যুগ্ধ দিব্য দেবানে বৈকুণ্ঠ গমন করলেন। এইভাবে অধপতিত বেশ্যাও কেবলমাত্র রাধাষ্টমী পালন করে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। যে যে এই রাধাষ্টমী ব্রত পালন করেন না শতকোটি কল্প তার নরক হতে নিষ্কৃতি নেই, তাই চিরতরে নরকে পতিত হবেন, পরবর্তী জন্ম হলেও তা বিধবা হবেন। এই ছিল আজকে শ্রী রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য এবং আলোচনা। শাস্ত্রে বিভিন্ন শাস্ত্রে অনেকেই বলে থাকেন শ্রী রাধারানীর কোনো অস্তিত্বই নাকি নেই। ভগবান শিবজি যিনি শ্রী রাধারানীর মহিমা কীর্তন করেন, তাহলে বুঝতেই পারছেন তারা শিবজিকেও মানেন না। অনেক অপপ্রচার রয়েছে, অপপ্রচারের বিরুদ্ধে সকলে অবগত হন এবং কমেন্ট সেকশনে জানান কেমন ধরনের ভিডিও আপনারা চান, সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় শ্রী রাধারানীর জয়, জয় শ্রী রাধারানীর জয়, জয় শ্রী রাধারানী।